ইরান ইসরায়েল চলছে বাবার যুদ্ধ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চরম উত্তেজনা, বিশ্বযুদ্ধের ডাক। আরো থাকছে, ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে ইসরায়েলের মন্ত্রীরা। আরো জানিয়ে দিব, তেল আবিবে হামলার দাবি হুতি বিদ্রোহীদের। ইসরায়েলের সমস্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা, ইহুদিবাদী ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ, সংঘর্ষে অন্তত 2 সেনা ক্যাপ্টেন নিহত। গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। এবার তানকে ঘিরে রেখেছে 55,000 যুদ্ধ বিমান। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইসরায়েল ধ্বংসে ইরানের পক্ষে 1 লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, চরম উত্তেজনা, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ডাক। চরম উত্তেজনার মধ্যে ইসরায়েলে বেশ কয়েকটি ডজন রকেট বা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই বিষয়টি চিহ্নিত করেছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কাউসার জেসির। ইসলামের দাবি শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এদিক লেবানন দক্ষিণ অঞ্চলে প্রবেশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে তাদের অভিযান হবে সীমিত, কিন্তু হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের এই দাবিকে অস্বীকার করেছেন। লেবানন প্রধানমন্ত্রী নাজিব মেকাতি বলেছেন, ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক একটি সময় মুখোমুখি তার দেশ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আগে হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রশাসন ইসরায়েলকে সুরক্ষিত রাখতে প্রস্তুত রয়েছেন। হিজবুল্লাহ সমর্থন দিয়েছে তুরস্ক, ইরাক এবং সিরিয়া। এসব দেশ যদি এই সংঘাত জড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ এক যুদ্ধ অবশ্যম্ভাবী। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠবে। এদিকে গাজায় উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে মঙ্গলবার তারা কমপক্ষে 29 জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে। এনি গত বছর 7 অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা কমপক্ষে 41,638 দাঁড়িয়েছে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীকে নিরাপদ রাখতে এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে ইসরায়েলকে সমর্থন করতে প্রস্তুত রয়েছেন যুক্তরাষ্ট্র। এর আগে আল জাজিরা খবরে বলা হয়, ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে রাস্তায় গোলাগুলি হয়েছে, তাতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষের মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে ইসরায়েলের মন্ত্রীরা, আনোয়ার ইব্রাহিমের ঘোষণা। ইসরায়েলি রাজনীতিবিদদের সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ইসরায়েলি মন্ত্রীরা নিজেদের সক্ষমতা টিকে রাখার জন্য সাধারণ নির্দোষ মানুষের প্রাণ হারাচ্ছেন। এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আলাদুল এজেন্সি। এতে বলা হয়, বুধবার নিজের এক পোস্টে ইসরায়েলি মন্ত্রীদের নিয়ে এ মন্তব্য করেছেন আনোয়ার। তিনি বলেছেন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইসরায়েলের অব্যাহত হামলা, গাজা এবং পশ্চিম তীর তাদের গণহত্যা থেকে বিশ্ববাসীর চোখ সরানোর একটি অপকৌশল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে তেল আবিবের হামলার উদ্দেশ্য হচ্ছে তাদের নিজেদের সক্ষমতা এবং কারাগারের বাহিরে রাখার চেষ্টা। নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ার নির্দোষ মানুষ হত্যার বেদিতে উৎসর্গ করেছেন বলেও মন্তব্য করেছেন আনোয়ার। তিনি মধ্যপ্রাচ্যের সব পক্ষকে জরুরিভাবে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন, যা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। আমাদের অবশ্যই জরুরিভাবে প্রতিক্রিয়া, বিপজ্জনক পরিস্থিতি থামাতে হবে, তা না হলে গোটা বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র ফাস্ট টুডে। এবার ইসরায়েলের শহর তেল আবিবে ভয়াবহ হামলা চালালো হুতি বিদ্রোহীরা। ইয়েমেনি বিদ্রোহী হুতি গোষ্ঠী দাবি করেছে তারা ইসরায়েলের তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এ দাবি করেছে তারা, খবর CNN এর। তবে এই হামলা নিয়ে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী বিস্তারিত কোনো তথ্য প্রমাণ দেয়নি। বিবৃতিতে তারা বলেছে, আমাদের অভিযান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, কমপক্ষে প্রতিহত করতে পারেনি, এসব ড্রোন প্রভাবিত করতে পারেনি। গতকাল বুধবার হুতিদের দাবি, তারা ইসরায়েলে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে 2টি ড্রোন শনাক্ত করেছে।
গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগর এর উপসাগর বিভিন্ন জায়গায় জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর হুতিদের লক্ষ্য করে বিভিন্ন অভিযান চালাচ্ছে। সূত্র পাস টুডে। ইসরায়েলের সমস্ত বিমানবন্দর বন্ধ, ইহুদিবাদী ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। এবার নেতানিয়াহুর খেল খতম, ইসরায়েলের সমস্ত বিমানবন্দর বন্ধ। ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি স্বীকার করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বিভিন্ন মাধ্যম থেকে এই খবর পাওয়া যাচ্ছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি 400-র বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র। পুরো ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্র আওতায় এনেছে এবং রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আরজিসি বলেছে আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই আরজিসি এই সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। এতে শত শত ইসরায়েল সেনা এবং বসতি ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছে। সূত্র পাস টুডে। ইসরায়েলের 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ, সংঘর্ষে অন্তত 2 ইসরায়েলি কমান্ডার সেনা নিহত। ইতিমধ্যে খেপে পড়েছে হিজবুল্লাহ যুদ্ধ বাহিনী, তারা 2 শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে। এতে ইসরায়েলের 2 সেনা কমান্ডার নিহত এবং আরো শত শত সেনা আহত হয়েছেন। দক্ষিণ লেবানন বরিতে ইসরায়েলের নির্বিচারে হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম এই খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর সংঘর্ষে নতুন করে 2 ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে। বলা হচ্ছে ওদিশা এবং মারুন আল রাস শহরে হিজবুল্লাহর হামলায় গোলানি ব্রিগেডের 2 সদস্য প্রাণ হারিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনে গাজা ইসরায়েলি হামলায় এ উপত্যকার শাসন গোষ্ঠী হামাস সরকারের প্রধান মুস্তাসহ আরো 2 উচ্চ পদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল বাহিনী। বৃহস্পতিবার 3 অক্টোবর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে 3 মাস আগে গাজায় রাহে মুস্তাহা হামাস কর্মকর্তা সালেহ আল্লাহ সিরাজ এবং সামি অদহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা এখন নিশ্চিত হয়েছেন এই হামলায় এই 3 জন নিহত হয়েছেন। খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরো জানিয়েছে যখন হামলা চালানো হয় তখন ওই 3 জন গাজার উত্তরাঞ্চলে একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। এই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ইসরায়েল বাহিনীর আরো দাবি করেছে যে এই সুড়ঙ্গে প্রধানমন্ত্রী ছিলেন, সেটিতে অনেক সুযোগ সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদ ছিল। সূত্র ইন্ডিয়া টুডে। এদিকে তাইওয়ানকে ঘিরে ফেলেছে 55টি চীনের যুদ্ধ বিমান। তাইওয়ান নিয়ন্ত্রিত মার্টসো দ্বীপের কাছে সামরিক মহড়ার সময় একটি চীনা যুদ্ধজাহাজ থেকে তীরের দিকে গোলাবর্ষণ নিক্ষেপ করা হয়। চীনের সামরিক বাহিনী তাইওয়ানকে ঘিরে ফেলার এক মহড়া শুরু করেছে, যেটি চলবে 3 দিন। বেজিং এই মহড়াকে তাইওয়ানের সরকার প্রতি এক করা হুঁশিয়ারি বলে বর্ণনা করেছেন। চীন তাইওয়ানকে তাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এক দেশ বলে গণ্য হবে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়াং যুক্তরাষ্ট্রের সফর শেষে দেশে ফেরার পথে কয়েক ঘন্টার মধ্যে চীন এই সামরিক মহড়া। ইরানের পক্ষে যুদ্ধে 1 লক্ষ সেনা পাঠাল উত্তর কোরিয়া। এবার ইরানকে রক্ষায় উত্তর কোরিয়া থেকে 1 লক্ষ সেনা যুদ্ধে যোগ দিয়েছে। উত্তর কোরিয়া ইউক্রেনে আক্রমণ এবং ইসরায়েলের আক্রমণ থেকে ইরানকে রক্ষার জন্য 1 লক্ষ সেনা পাঠিয়েছে বলে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। 1 লাখ স্বেচ্ছাসেবক সৈন্যের প্রস্তাব দিয়েছে। এদিকে উত্তর কোরিয়া বুধবার নিউ ইয়র্ক পোস্টে এক প্রতিবেদনের তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন বলা হয় রাশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক ইগোর কোনাচেঙ্কো রাশিয়ার চ্যানেল 1-কে বলেছেন 1 লাখ উত্তর কোরিয়ার স্বেচ্ছাসেবক সেনা রাশিয়া এসেছে এবং এদিকে ইরানে যোগদান করেছে 1 লক্ষ সেনা। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী প্রশংসা করে বলেছেন রাশিয়া উচিত উত্তর কোরিয়ার সেনাদের এবং ইরানের উচিত উত্তর কোরিয়ার সেনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানানো।